নমস্কার বন্ধুরা, নিশার কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো চিকেন কারি। তো চিকেন কারি বানানোর জন্য আমি কড়াইতে সর্ষের তেল গরম হতে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি তেজপাতা আর গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। নিয়েছি 3টে তেজপাতা, 2টো দারচিনির টুকরো, 3টে এলাচ এবং 4-5টার মতো লবঙ্গ। তেজপাতা আর গরম মশলাটা আমি তেলের উপর কিছুক্ষণ ভেজে নিয়েছিলাম। তারপরে দিয়ে দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা দেওয়ার পর আমি পেঁয়াজটা কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর আমি এখানে ধুয়ে জল ঝরিয়ে রাখা চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা দেওয়ার পর আমি তেলের উপর কিন্তু চিকেনটা কিছুক্ষণ ভালো করে ভেজে নেব। চিকেনটা একটু ভালো করে ভেজে নিলে কিন্তু এই রান্নাটা টেস্টটা অনেক ভালো আসবে। তো চিকেনটা আমি সুন্দর করে তেলের উপরে ভেজে নিয়েছি, দেখুন। এবার আমি দিয়ে দেব একটা আলু। আমি কিন্তু খুব বেশি আলু দিইনি, একটা আলু আমি এরকম ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। আলুটা দেওয়ার পর আমি চিকেনের সঙ্গে আরও কিছুক্ষণ চিকেন আর আলু ভেজে নেব। তো চিকেন আর আলু মোটামুটি আমার কিছুক্ষণ ভেজে নিয়েছি। তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা টমেটো। টমেটোটা দেওয়ার পর আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে আমি এখানে দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট, আর আমি দিয়ে দিয়েছিলাম চালমগজ বাটা। ওটা দেখানো হয়নি। চালমগজ বাটা আর আদা রসুন দিয়ে দেওয়া হয়ে গেছে। তারপর আমি একটু এটা ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো 1 চামচের মতো, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1 চামচ এবং দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো 1 চামচ। মশলাগুলো দেওয়ার পর আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তরকারিটা কিন্তু কিছুক্ষণ ভালো করে কষাতে হবে। চিকেনটা যত বেশি কষানো হবে তত কিন্তু তরকারিটার টেস্ট ভালো আসবে। চিকেনটা বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি। তারপরে আমি দিয়ে দিলাম জল। জলটা দেওয়ার পর আমি এটা হতে দেব 7 থেকে 10 মিনিট। দেখুন 10 মিনিট পর ফিরে এলাম। চিকেনটা কিন্তু অনেকটা হয়ে এসছে। এবার আমি দিয়ে দিলাম 1 চামচ জিরে মরিচের গুঁড়ো, ভাজা জিরে মরিচের গুঁড়ো, দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা গুঁড়ো এবং দিয়ে দিলাম 1 চামচের মতো মিট মশলা গুঁড়ো। মশলাগুলো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম ওপর থেকে ধনিয়া পাতা কুচি। দিয়ে এটা আমি আরও 2 মিনিটের মতো হতে দেবো। তারপরে আমি এটা নামিয়ে নেব। তো এইভাবে চিকেন কারি করবেন, আশা করছি খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আমার এই রেসিপিটি ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর অবশ্যই কিন্তু এইভাবে একবার চিকেন রান্না করে দেখবেন, আশা করছি খুবই ভালো লাগবে। চালমগজ বাটা দিয়ে কিন্তু চিকেন রান্না করলে টেস্টটা অনেক বেশি ভালো হয়। তো এইভাবে একবার রান্না করবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। এই চিকেনের টেস্টটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল। এটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। তো দেখুন রান্নাটা আমার হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এটা কিন্তু খুব একটা ঝোল নেই। নামিয়ে নিলে তরকারিটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু একদম কষা কষা হয়ে যাবে। রান্নাটা আমার হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব।
কালারটা কত সুন্দর হয়েছে দেখুন। তরকারিটা খেতেও কিন্তু খুবই সুন্দর হয়েছিল। এবং হালকা একটু চিনি দিতে পারেন, দিলে কিন্তু তরকারির টেস্টটা আরও ভালো হবে। চাইলে আপনারা চিনিটা দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। আমি কিন্তু হালকা একটু চিনি দিয়েছিলাম, সেটা দেখানো হয়নি। তরকারিটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব।